নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো নিরামিষ ছানার ডালনা। তার জন্য আমি এখানে 300 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম নুন, একটু সামান্য জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, একটু সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। 2.5 চামচ মতো ময়দা দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু ময়দা ব্যবহার করব না, তাহলে বড়াটা খেতেও ভালো লাগবে না আর শক্তও হয়ে যাবে। অল্প পরিমাণে ময়দার ব্যবহার করলাম, ছোট চামচের 2.5 চামচ মতন। এবার ভালো করে সমস্ত উপকরণগুলো ছানার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ভালো করে যেরকমভাবে আটা বা ময়দা মাখে ওইভাবে একটু মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে পরে আমি হাতের সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ছানার বড়া আগে ভাজবার আগে তৈরি করে নেব। সমস্ত বড়া তৈরি হয়ে গেছে দেখুন। এবার আমি এটা ভাজবো কড়াইতে। তার জন্য দিয়ে দেব সাদা তেল। চাইলে আপনারা এটা সর্ষের তেলেও রান্না করতে পারেন, তবে আমি এটা সাদা তেলে করব। তেলটা গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে দিয়ে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু কম করে রেখেই ভাজতে হবে। আঁচ বেশি হয়ে গেলে কিন্তু বড়াগুলো চট করে পুড়ে যেতে পারে। এবার আমি কিছুক্ষণ পরে যখন তলা দিয়ে অল্প অল্প লালচে কালার ধরবে তখন বড়াগুলো এক এক করে উল্টে দেব, দিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। প্রথম লটের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। বাকি বড়াগুলো একইভাবে ভেজে নিতে হবে। সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি, দেখুন ভাজা হয়ে গেছে প্রত্যেকটা বড়া। এখানে যেগুলো ভাজা হচ্ছে সেগুলো আমি এরকমভাবে উল্টে দেব। খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে, কারণ বড়াগুলো নরম থাকে, খুন্তির খোঁচা লেগে ভেঙে যেতে পারে। খুব সাবধানে বড়াগুলো উল্টে দিচ্ছি। দুটো পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে, একদম ডিপ লাল করে ভেজে নিতে হবে। তুলে নিলাম বড়াগুলোকে। তুলে এর মধ্যে জিরে, সাদা জিরে বা গোটা জিরে ফোড়ন দিলাম। জিরেটা ভালো করে ভেজে নেব। জিরে আর তেজপাতা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে নুন হলুদ মাখানো আলু লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ছোট চামচের 1/2 চামচ আদা বাটা বা থেতো করা আদা দিয়ে দিলাম। দিয়ে আদাটা মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। তারপরে আঁচটা একদম কমিয়ে রেখে এর মধ্যে ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছোট চামচের 1 চামচ। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, নইলে মশলাটা পুড়ে যেতে পারে। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। চাইলে আপনারা মশলাগুলো জলে গুলেও দিতে পারে। এবার আমি এর মধ্যে ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। সমস্ত মশলা মিশিয়ে নিয়ে একদম কম আঁচে কষিয়ে নেব। দেখুন জলটা শুকিয়ে এসে মশলা শুকনো হয়ে গেছে। আমি আরও একটু জল দিলাম মশলাটাকে কষানোর জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিনি। চিনি ছাড়া কিন্তু ছানার ডালনা খেতে ভালো লাগবে না, একটু চিনি ব্যবহার করতে হবে। আর স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম। নুন চিনি ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু মশলাটা কষিয়ে নিতে হবে। আর অবশ্যই আঁচটা কমে রেখে কিন্তু মশলা কষাতে হবে। দেখুন মশলা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এই জলে আলু ভালো করে সেদ্ধ করে নেব। এবার দিয়ে দিলাম এর মধ্যে কিছুক্ষণ আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা কিছু দিয়ে দিলাম। খুব বেশি ঝাল কিন্তু হবে না রান্নাটা। এর মধ্যে এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, এলাচ দারচিনি লবঙ্গ গুঁড়োটা তৈরি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ। এবার আলু ভালো করে সেদ্ধ হয়ে গেলে, ঝোল ঘন হয়ে গেলে আমি লাস্টে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এভাবে বড়া করলে কিন্তু ভীষণ সুস্বাদু হয়, একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে হবে। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আলুগুলো দেখুন একদম ভালো করে গলে গেছে। বড়াগুলো দেওয়ার পরে 2 মিনিট মতন, 1-1.5 থেকে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। শেষে দিয়ে দেবো 1 চামচ, ছোটো চামচের 1 চামচ ঘি। ঘিটা ভালো করে একটু ঝোলের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিলেই এটা একদম তৈরি হয়ে যাবে। পোলাও, সাদা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে।